বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইসলামের বাণী প্রচার করার জন্য আপনাকে আলেম হতে হবে? জি না যুবক ভাই, না। আপনাকে আলেম হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুফাসসির হতে হবে না, আপনাকে বড় বিশেষজ্ঞ আলেম হতে হবে না। ইসলামের বাণী প্রচার করার জন্য কি লাগবে? হ্যাঁ, একটি মাত্র সার্টিফিকেট লাগবে, কি লা ইলাহা কালিমা থাকলেই হবে। আর কি? আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়াল আয়া, একটি মাত্র আয়াত যদি জানা থাকে তাহলেই তুমি প্রচার করো। মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা, মুফতি হওয়া লাগবে না, আপনাকে একটি মাত্র আয়াত জানা থাকলেই তা প্রচার করুন। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। তাহলে আপনি ভাবছেন আমি কিভাবে ইসলাম প্রচার করব? না, জি না, আপনি ইসলামের যেটুকু জানেন সেটুকুই প্রচার করুন। কারণ আপনাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া আছে, যে আপনাদের কাছ থেকে অন্তরস্থল থেকে দোয়া আছে যে আপনারা সঠিক কথা বলেন, হ্যাঁ, আপনারা ইসলাম প্রচার করেন। এত ভালো লাগে শুনে, আমাদেরকে এত ভালো লাগে, যেসব কথা বলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো শিক্ষিত শুধু মণ্ডলী, আপনারা একটু হক বুঝার, আল্লাহ তাআলা যাতে হক বুঝার, হক শোনার, হক আমল করার, এবং আপনারা এইরকমভাবেই ইসলামের পথে যদি এগিয়ে যান, ইসলাম প্রচার করেন, তাহলে একদিন অবশ্যই ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, ইসলামকে সারা পৃথিবীর বুকে যারা খারাপ ভাবে, তারা একদিন ইসলামকে সত্য বলেই জানবে যে মানবতার একমাত্র ধর্ম, মানবতার সবথেকে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ তাআলা বলে গেছেন। কি আয়াতটা কি আছে?